পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই, আবারও বলছি বাসাতে জায়গার অভাব, তাহলে আপনারা এইভাবে ফলের ট্রে বা সবজির ট্রে বাজার থেকে কিনবেন। কেনার পরে একটু মাটি দিয়ে এইভাবে ছিদ্র করাই আছে। তাছাড়া এইখানে আরেকটি ছিদ্র করবেন, এইখানে আরেকটি চাকু দিয়ে ছিদ্র করবেন, তারপরে এই জায়গায় ছিদ্র করবেন, এই জায়গায় ছিদ্র করবেন, এই জায়গায় ছিদ্র করবেন। মোটামুটি আপনারা তো ঘর দেখেছেন 2-3 তালা, 4 তালা, 5 তালা, এইভাবে যদি বড় ট্রেটা থাকে তাহলে এই জায়গায় একটি ছিদ্র করবেন, এই জায়গায় চাকু দিয়ে ছিদ্র করবেন, এই জায়গায় ছিদ্র করেন। এইভাবে সমস্তটি মোটামুটি 30, 35, 40টি ছিদ্র করে তারপরে প্রথমে এক লেয়ার মাটি এইভাবে দিয়ে দেবেন। মাটি দেওয়ার পর এইভাবে পেঁয়াজ আপনারা আনবেন, তবে সামনে দিয়ে একটু কেটে দেওয়া ভালো, কেটে দিলে ইয়ে ইয়ে গ্যাসটা তাড়াতাড়ি বের হয়। এইভাবে আপনি বসিয়ে দেবেন, এইভাবে এখানে মাটি একটু অল্প হয়ে গেছে তাই এইভাবে বসিয়ে দেবেন। তারপরে ধরুন এই জায়গায় ছিদ্র, তারপরে ধরুন এই জায়গায় ছিদ্র, ভিতর থেকে এইটি এই জায়গায় বসিয়ে দেবেন, তারপরে এই জায়গায় বসিয়ে দেবেন, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, মোটামুটি পুরো সাইড আপনারা পেঁয়াজ দিয়ে এইভাবে দেওয়ার পরে মাটি দিয়ে পুরোটা ফিলিং করে নেবেন। তারপরে আমি দেখিয়ে দেবো, আমি আজকে এই পটে আমি পেঁয়াজ লাগাচ্ছি মিনিমাম 30 থেকে 35টি একই পটের মধ্যে। তো মোটামুটি আমি এখন লাগানো স্টার্ট করে দেবো, আপনাদের দেখিয়ে দিলাম যে আমি স্টার্ট করে নিয়েছি। তো আপনারা সাথে থাকবেন, মোটামুটি 10 দিন পরে আপনাদের রেজাল্ট চোখের সামনে দেখতে পাচ্ছেন। যে জায়গায় আমি ছিদ্র করে লাগিয়েছিলাম মোটামুটি প্রায় প্রতিটি জায়গায় পেঁয়াজের পাতা খুব সুন্দরভাবে গজিয়ে এসেছে। এই আপনারা দেখতে পাচ্ছেন, আমি সাইড থেকে ধরছি পুরো চতুর্দিক, এই আপনারা সাইডে থাকবেন। এই আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে কত সুন্দরভাবে পাতা গজিয়ে আসছে। ওয়াও, দারুণ! খাওয়া বড় কথা নয়, কিন্তু একটি কাজে সাকসেস হলে আলাদাই একটি আনন্দ পাওয়া যায়। এই প্রতিটি মানে সাইডে আমি লাগিয়েছি, দেখেন চতুর্দিকে আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। তো এই পেঁয়াজগুলো আপনি লাগালে অনেক জায়গার প্রয়োজন হতো, কিন্তু একই পটের মধ্যে আমি সমস্ত পেঁয়াজ লাগিয়েছি। একটি ফ্যামিলি আশা করা যায় বাজার থেকে আর পেঁয়াজের পাতা কিনতে হবে না। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন,